কেটে গেল আরো 2 সপ্তাহের বেশি। জাঙ্কুকে চলে যাবার সময় ঘনিয়ে আসছে ক্রমে। ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, মার্চের অর্ধেক হয়ে এলো। এই মাসের শেষের দিকে চলে যাবে। ঢাকায় গিয়ে সব ঠিকঠাক করবে, রেজাল্ট পেলেই ভর্তি। সে সবই গোছগাছ করছে সে আর ইউনো। দুজনেই একসাথে যাবে এবং থাকবে। আর শুক্রবার সকলে বাড়িতে আছে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। জাঙ্কুক একটু বাইরে গিয়েছিল, একটু আগে এসেছে। রাতের খাবার কি ঘরে এলো। সে চলে গেছে প্রায়। এখন বেশ গরমে পড়ে। ঘরে এসে জাঙ্কুক ঘড়ি দেখলো, 10টা পার হয়ে গেছে। এত জলদিতে শুয়ে পড়েছে আজ। কথা না বলে নিজে কাজ সেরে অতিরিক্ত লাইট অফ করে দিল। ল্যাম্প জ্বালিয়ে রাখলো। ঘুমাচ্ছে বোধ হয়, নয়তো জেগে যেত। ভেবে বিছানায় আছড়া হয়ে বসলো ল্যাপটপ নিয়ে। কিছু কাজ করার আছে, সেগুলোই করবে। ঘন্টা খানিক পর ল্যাপটপ রেখে বেড দিকে তাকালো। এক পাশ হয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। জাঙ্কুক মুচকি হেসে এগিয়ে গেল, পাতলা কাঁথা টেনে গায়ের উপর দিল। জাঙ্কুক বালিশে মাথা না রেখে অন্য পাশে ঘুরে শুয়ে থাকাতে মুখ দেখার চেষ্টা করলো। একদম এগিয়ে গিয়ে শরীরের সাথে শরীর ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে জামাবিহীন পেটে বিচরণ করতে করতে আদরে স্বরে বলল, এই আল্লাহ দিব, ঘুমিয়ে গেছে সোনা। পেট স্পর্শ কথা পেয়ে জেগে উঠলো। ঘুমটা বেশি গাঢ় না তার, অল্পতেই জেগে যায়। শরীরটা ভালো না, তাই জলদি ঘুমিয়ে গিয়েছিল। জাঙ্কুকের মুখের দিকে তাকালো, বলল, হ্যাঁ কখন এলে তুমি? ঘুম জড়ানো ভারী কণ্ঠ তার। জাঙ্কুক সবসময় বইয়ের উপর মাতাল হয় আজকাল। ভালোবাসাবাসির পর থেকে কেন যেন তার প্রতিটা জিনিসই তার মাদকতায় রূপ নিয়েছে। এই যে ঘুম জড়ানো বাণীগুলো অতিরিক্ত আহ্লাদে মনে হলো। কিছুদিন পর থেকে তার এই বইয়ের এই সুন্দর সুন্দর জিনিসগুলো কাছে পাবে না, শুনতে পাবে না, দেখতে পাবে না। বউটার নেক স্মেল, সকালে তৈলাক্ত ফোলা ফোলা মুখ, ঘুম জড়ানো সালাম কিচ্ছুটি পাবে না। কতদিনের দূরত্ব হবে কে জানে। ভাবলে বুকটা চিনচিন করে। থাকবে কি করে সে? জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবলো কথাগুলো। কথার উত্তর না দিয়ে তেল উন্মুক্ত কাজ সহ গলায় না ঘষতে লাগলো। এরপর ছোট ছোট চুমু দিল। অন্তরের অশান্তিটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঘনিষ্ঠ হয়ে গেল আরো। তার স্বামীর ইরাদা বুঝে কিছু বলতে যাবে, জাঙ্কুক অধরে অধর ছুটে গেল। তখনই তা আটকে দিয়ে বলল, ঘুমিয়েছিলাম আমি। জাঙ্কুক তের দিকে নেশাতুর দৃষ্টি দিল। ঘাড়ে চুমু খেয়ে বলল, যা উঠে ফ্রেশ হয়ে আয়। একটু ইতস্তত হয়ে আমতা আমতা করে বলল, শোনো। জাঙ্কুক উত্তর করলো না, নাক ঘষতে ব্যস্ত সে। তে বলল, আমি অসুস্থ। জাঙ্কুক শুনে মুখ তুলে তাকালো। তের মুখটা কাজু মাজু করা। হাসলো তা দেখে। বউ তার পাক্কা বুদ্ধিমতী হয়েছে, নামই শুধু গোবর ঠাসা। কখনো স্বামীকে ফেরায় না অসুস্থ না থাকলে। জাঙ্কুক এই কয় মাসে এটা বুঝে গেছে। সে তের বিবাদে সে আরো একটা চুমু আঁকলো। বলল, তো এটা এভাবে বলার কি আছে গোবর ঠাসা? বলে লাইট অফ করতে গেল। তে বলল, রাখো, ফ্রেশ হয়ে আসছি, ঘুম ছুটে গেছে আমার। জাঙ্কুক তা শুনে শুয়ে পড়লো। দীর্ঘ একটা শ্বাস ফেললো, নিজেকে সংবরণ করলো। তে উঠে বসে সবে দেখলো। সেও দীর্ঘ শ্বাস ফেলে উঠে গেল। কিছুক্ষণের মাঝে এসে শুয়ে জাঙ্কুকের লাইট বন্ধ করতে বলল। জাঙ্কুক শুনে বন্ধ করলো। তে শুয়ে এগিয়ে গেল স্বামীর দিকে। চিত হয়ে শুয়ে থাকা স্বামীর বুকে মাথা রাখলো, পেটের উপর হাত রাখলো। জাঙ্কুকের পিঠের উপর হাত দিয়ে আগলে ধরলো। বলল, নিজের পরিস্থিতি ওভাবে কেন বলিস আমাকে? আমি কখনো তোকে জোর করি? আরে না, তেমন কিছু না। আসলে কি, আসলে কোনো প্রকার খারাপ লাগলে আমাকে বলবি। আমি বললে যে আসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে আমার কাছে কখনো তুচ্ছ করে দিবি না। আমার চাহিদা থেকে তোর সুস্থতা এবং মানসিকতা আগে প্রায়োরিটি পাবে। মন না চাইলে আমাকে জানাবি নির্দ্বিধায়। সবসময় সবার মন মানসিকতা এক থাকে না। আমি তেমন স্বামীদের মতো হতে চাই না যারা পশুর ন্যায় আচরণ করে। আর এটাও চাই না তুই আমাকে সে সুযোগ দে। আমার বউ তুই, তো সম্পূর্ণ প্রায়োরিটি আছে আমার কাছে এবং থাকবে। সেটাই সবসময় ধরে রাখার চেষ্টা করব। একটা সম্পর্কে শারীরিক চাহিদা অনুযায়ী চলে না, ভালোবাসা দিয়ে চলাতে হয়। তুই ভালো মতো জানিস আমাদের মাঝে তেমন সম্পর্ক বা সংসার করা হলে আমরা বিয়ের রাত থেকেই পারতাম, কিংবা আমি চাইলেই পারতাম। বল পারতাম না? কিন্তু আমি কখনো সেটা চাইনি। আমি চেয়েছি ভালোবাসাতে সংসার বাঁধতে, সেই জন্য সময় নিয়েছিলাম। আর সেটা দিয়ে বেঁধেছি। শারীরিক চাহিদা একটা সংসারের মূল্যবান মাধ্যম, এটা আমি বা তুই বা অন্য কেউ অস্বীকার করতে পারবো না। সেটা আদিম চাহিদা। কিন্তু ভালোবাসাতে সংসার কজনে বাঁধে বল? কত অ্যারেঞ্জ ম্যারেজ আছে, তারা বিয়ের পর থেকে সব চালিয়ে যায়। আমার কাছে সেটা অযাচিত লাগে, আর মানুষের কাছে কি লাগে জানি না। আমি শুধু আমার কথা বললাম। যাই হোক, সেসব কথায় না যাই। এখন বল, আমি কি বলতে চাইলাম এবং বোঝাতে চাইলাম বুঝেছিস কিনা?
যে এতক্ষণ মুগ্ধ হয়ে স্বামীর কথা শুনছিল সে কপাল করে স্বামী পেয়েছে। কে জানতো এই জোর করে বিয়ে দেওয়াটা একদিন তাদের কাছে কোহিনূর হাতে পাওয়ার মতো আনন্দ দেবে। তার স্বামী এতক্ষণ যা বলল সব সঠিক। সত্যি তো সে চাইলে বিয়ের রাত থেকে অধিকার খাটিয়ে নিজের অধিকার বুঝে নিতে পারত, কিন্তু সে তেমনটা চায়নি। সে আগে তার মনে দখল নিয়েছে ভেবে স্বামীর বুকে মুখ ঘুষলো, না ঘুষলো, এরপর চুমু আঁকলো। বুঝেছি, আর মনে থাকবে। ব্যথা আসেনি আজ? সন্ধ্যায় এসেছিল, চাঁদ আর একটা ঘুমিয়েছি, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। জাকুব থেকে বুক থেকে তুলে গলায় মুখ গুজলো, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে রেখে বলল, ঘুমা। এখন ঘুম আসবে না আর, তুমি ঘুমাও, আমি বিলি কেটে দিচ্ছি মাথায়। জাকুব কিছু বললো না, সে জানে বউ তার এই কাজে খুব পটু। এক একটা বদ অভ্যাস তৈরি করে দিয়েছে এই মেয়েটা। কি করে যে থাকবে দূরে গেলে ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রকৃতিতে বাংলা চৈত্র মাস পড়েছে বেশ 2 সপ্তাহ আগে। এসেছে বসন্ত ঋতু, ইংরেজি মার্চ মাসের শেষের দিকে। আগামীকাল জাঙ্কুক চলে যাবে ঢাকায়। এই শব্দটার জীবন ভিলাতে সুখের ছায়া নিয়ে আসছে বারবার। এই বাড়ির কোনো ছেলে মেয়ে আজ অব্দি বাহিরে গিয়ে বছরের পর বছর থাকেনি। জিহব থেকে শুরু করে সকলে লেখাপড়া কুষ্টিয়াতে কমপ্লিট করেছে। জিহবকায় সুগাই অর্জুনতে এরা সকলে এখানে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে এসেছে। কয়েক মাস বা 1 বছরের জন্য অবশ্য জিহব বাইরে গিয়েছে, কিন্তু জাঙ্কুকের মতো এত বছর বাড়ি ছেড়ে দূরে কেউ থাকেনি এখনো, প্রয়োজনও পড়েনি। আর জাঙ্কুক এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি ঘোরাফেরা ছাড়া। তাহলে তো খারাপ লাগারই কথা না। মানুষ হলো অভ্যাসের দাস, যে যেমন ভাবে চলে থেকে অভ্যস্ত। জাঙ্কুক যেমন জীবন ভিলা ছেড়ে কখনো থাকেনি, তেমন এই বাড়ি কেউ জাঙ্কুকে ছাড়া থাকেনি। কাছে কোলে করে এতগুলো বছর বড় করেছে মা বাবা ভাইরা, তাই সে অনির্দিষ্ট দিনের জন্য বাইরে চলে যাবে এটা তারা মানতে পারছে না। তারা দিনগুলো পার করবে কি করে? মা বাবার মন, তারা যে সন্তানের জন্য কতটা পড়ে তা বলার ভাষা রাখে না। একমাত্র মা বাবারা এই কষ্ট বোঝে। ছেলে মেয়েরা যখন কিছু ঘন্টার জন্য রাস্তাঘাটে বের হয় তখন হাজারটা চিন্তা কুড়ে কুড়ে ধরে, বাড়ি না আসা পর্যন্ত একটা মায়ের চিন্তা কমে না। তারা এমনই হয়, নারী ছেলে ধনের জন্য সবসময় তোর পাশে, হাজার বড় হোক না কেন। আর সব থেকে বড় কথা, ছেলে মেয়েরা কখনো মা বাবার কাছে বড় হয় না। জাঙ্কুক কাজ চলে যাওয়া নিয়ে মিসেস জিনতে সহ সকলেরই মন খারাপ। মিসেস জিন তো সকালে কেঁদেছিল ছেলের জন্য। ছেলেকে মানুষ করেছেন, এখনো অব্দি কাজ ছাড়া করেনি, তবে এখন থাকবে কি করে? আর তিনি জাঙ্কুকে একটু বেশি আদরে আলাদা বড় করেছেন এবং ভালোবাসেন। ছেলেটা ছোট থেকে মা পাগল, সে ছেলের প্রতি দরদ হবে না। জাঙ্কুক বহু কষ্টে মাকে বুঝিয়েছে সময় পেলে আসবে, এসে এসে ঘুরে যাবে, কিন্তু সেটা তো শুধু সান্ত্বনা বাণী। আসলে তার তো আসার কোনো ইচ্ছে নেই। ঠিক এই কারণে আসবে না সে। আসলে আর যেতে ইচ্ছে হবে না বাড়ি ছেড়ে, মা বাবা বউ ভাইদের ছেড়ে। দূরে গেলে যে কতটা খারাপ লাগে আপন মানুষ ছেড়ে থাকতে, মেয়েটা যারা থাকে তারা একমাত্র জানে। ওদের মনে সকাল থেকে মেঘ জমে আছে, না খাওয়া দাওয়া করছে, না হেসে খেলে বেড়াচ্ছে, আর না কারোর সাথে কথা বলছে। ঘরে শুয়ে সে চোখে পানি ফেলছে। বাড়ির সকলেরই মন খারাপ, তার মাঝে তার অবস্থাও সকলে বুঝছে। তারা জানে এই দুইটা ছোট থেকে আলাদা হয়নি, এখন তো তারা স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষ। তো থাকবে কি করে? এর ব্যবহারটা সম্পূর্ণ লজিক্যাল। স্বামী ছাড়া কোনো বই থাকতে পারবে না। আর সেখানে জাঙ্কুকের মতো বউ ভালোবাসে এমন স্বামীর বউ হলে তো আরো কথাই নেই। সকালে ঘুম থেকে উঠে তার চোখের পানি দেখেছে জাঙ্কুক, তার হৃদয় উঠে পড়ছে। সপ্তাহখানেক আগে জানিয়েছিল আগামীকাল যাবার কথা। সেদিন থেকে মন বেজার করে থাকে তার বউটা। সকালে আদরে আহ্লাদে বউকে মানিয়েছে সে। একটু থেমে আবার শুরু করেছে এখন। জাঙ্কুক যে রাত পোহালে তার থেকে দূরে চলে যাবে এটাই সে মানতে পারছে না। দহনে পড়ছে সে, হৃদয় খাখা করছে, জ্বলে যাচ্ছে বুক। যে মানুষটাকে কখনো দূরে যেতে দেখেনি, সবসময় কাছে পেয়েছে, বিয়ের পর থেকে একটা রাত একা কাটায়নি, আদর্শকে ভালোবাসে মুড়িয়ে রেখেছে, সেই মানুষটাকে ছাড়া থাকা চারটিখানি কথা না। যে কোনো মানুষের হৃদয় পড়বে। এক একটা দিন বহু বছরের মতো মনে হবে, দিন রাত তার শূন্যতায় কাটবে। ঘরে এলে বাইরে গেলে তার স্বামীর সঙ্গ মনে পড়বে। মানুষটাকে কাছে পাবার বাসনা জাগবে, কিন্তু পাবে না চাইলেও যখন তখন আদর্শ আর পাবে না। আহ্লাদে বউকে আহ্লাদ করে মান অভিমান ভাঙানো, কথা বলা, আদর করা কিছুই হবে না। এসবই মানতে পারছে না জাঙ্কুককে। দুজনেরই একই অবস্থা হচ্ছে, এক দহনে পড়ছে। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, যেটা সুখ তখন দুটোই হয় দুঃখর। ভালোবাসার মানুষটা কাছে থাকলে হাজারো রং বেরঙের সুখের প্রজাপতি মন কোঠরিতে উড়ে বেড়ায়।
আর দূরে গেলে দাবানোর লাভার নাই দুঃখ দহন বাড়ায়। কি একটা অদ্ভুত জিনিস না, ভালোবাসার মানুষটা একটুক্ষণের জন্য দূরে গেলে হৃদয় তোড়পাড় হয়, মস্তিষ্কে দাপিয়ে বেড়ায়। মনে হয় সারাক্ষণ যদি মানুষটাকে কাছে পাওয়া যায়। সেই ভালোবাসা নামক জিনিসটা ছেড়ে তারা কি করে থাকতে পারবে? পারবে কি থাকবে এরা, যারা সবসময় মারামারি চুলোচুলি ঝগড়া করে এসেছে, দিনরাত যাদের এসব করে কেটেছে এতগুলো বছর? কতটা মিস করবে ভাবা যায়? ভাবা যায় কি তাদের মনের অবস্থা, নাকি অনুধাবন করা যায়? সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে ধরিত্রীপুরে রাত নেমেছে। চারিদিকে যেমন অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে, ঠিক তেমনই অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে তের মন। তার হৃদয়ে যেন আমাবস্যা লেগেছে, লেগেছে অনামিষা গ্রহণ। বসন্ত ঋতু তো সকলের হৃদয় রঙিন করে, কিন্তু তার হৃদয় আজ বেরব। তার যে রঙিন করার মানুষটা তার থেকে দূরে চলে যাচ্ছে। রঙের মানুষটা যদি না থাকে তবে হৃদয় রঙিন হবে কি করে? রাত 9টার দিকে তে রাতের খাবার খায়নি এখনো। তার কিছু ভালো লাগছে না, শুধু কান্না পাচ্ছে। কান্নাকে তার এখন আপন আপন মনে হচ্ছে। মিসেস জিসু যিনি কত করে ডেকেছে সে যায়নি। জাঙ্কুক নেই বাড়িতে, সে সন্ধ্যায় বেরিয়েছে কিছু দরকারে, ইউনো তার সাথে। দুই বন্ধুর হয়েছে এক জ্বালা। অল্প বয়সে বিয়ে করে এখন বউ বিনা দূরে থাকতে হবে, এটা সহ্য করা যায় না মানা যায়? দুইজনে এক বিরহে দিন কাটাচ্ছে। এদিকে বান্ধবীরা তাদের স্বামীর সুখে দিন কাটাচ্ছে। কি একটা জ্বালা। সময় রাত 10টার দিকে জাঙ্কুক বাড়িতে এলো। ওদিকে সব ঠিকঠাক করে এসেছে, মূলত গাড়ি ঠিক করা সহ কিছু দরকার ছিল। ইউনো এবং সে দুজনে কারে যাবে, কারে একবারে ঢাকায় গিয়ে পৌঁছাবে। সকাল 8টায় তারা রওনা দিবে। জাঙ্কুক ঘরে এলো তখন তো বিছানায় উপর হয়ে শুয়ে কোপাচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। দরজার সামনে থেকে তা দেখলো সে, দীর্ঘ একটা শ্বাস ফেললো। নিজের ভিতরটা তোড়পাড় দমিয়ে এগিয়ে গেল তার আলাদি বউকে অভয় দিতে। সকাল থেকে সে এটাই করে আসছে, নিজেকে শক্ত রেখে বউকে সামলাচ্ছে। নিজের অবস্থা যদি বউয়ের কাছে প্রকাশ করে আলাদি বউ তার আরো ভেঙে পড়বে, তাই সে নিজের দহন ভিতরে দমিয়ে রাখছে। সারাদিন তো শুধু কেঁদেই গেলি, এবার তো একটু থাম, আর কত কাঁদবি বলে সে শার্ট খুলতে লাগলো। প্রতি উত্তর করলো না, আগে নাই পড়ে রইলো। জাঙ্কুকের আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বাথরুমে ঢুকে গেল, আগে নিজেকে ফ্রেশ করা যাক। খিদেও লেগেছে, খেয়ে দিয়ে বউকে দেখবে ভেবে নিজে ফ্রেশ হয়ে বের হলো। প্রয়োজনীয় কাজ করলো, আগের মতোই পড়ে আছে, না জাঙ্কুককে তাকিয়ে দেখছে আর না উঠছে। আর সারাদিন যখনই বাড়িতে এসেছে, যেটুকু সময় বাড়িতে ছিল তখনই তো সারা মুখে অনামিষা সহ চোখে সমুদ্র দেখেছে। কারো ভালো লাগে এসব? বেরিয়ে গেল সে। রাতের খাবার সকলে 9টাতে সারে জীবন ভিলায়। এরপর যারা বাইরে থাকে তারা পরে এসে খায়। নিয়ম মাফিক জাঙ্কুকও ভাবলো দেখিয়েছে, এই জন্য কিছু জিজ্ঞেস না করে চলে গেল। কিন্তু নিচে গিয়ে শাশুড়ির কাছে খাবার চাইলে মিসেস জিসু জানালেন তেও খায়নি। মিসেস জিনা সে সময় নিচে এসে জানালেন অনেক দেখেও আনা যায়নি আল্লাদিকে। জাঙ্কুকের একটু রাগ উঠলো, এতটাও সহ্য হলো না, তবে নিজেকে দমিয়ে নিল। হয়তো তের জায়গায় সে নেই, তাই তার মনের অবস্থা সে বুঝছে না। কষ্ট তো তারও হচ্ছে, বউটার হয়তো একটু বেশি হচ্ছে। এই ভেবে নিজেকে সংবরণ করে উপরে উঠে গেল। আবার ঘরে এসে থেকে তুলো দু হাতে। এবার খোলা চোখ মুখ নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। আটকে উঠলো জাঙ্কুক। এই কি অবস্থা! সাথে সাথে বুকের ব্যথা অনুভব করলো সে। বউকে জড়িয়ে ধরলো বুকের সাথে, মিশিয়ে নিতে চাইলো। জড়িয়ে ধরে বসে পড়লো বিছানায়, আর হাওয়া করে কেঁদে উঠলো। আবার কি করবে সে একে নিয়ে? তারও আর সহ্য হচ্ছে না। যাবার প্রতি মন চলে যাচ্ছে এক এক সময়, কিন্তু যেতে তো তার হবে। জোর গেলে সে একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে সময় পেলে বাড়িতে আসা। এই ভেবে দেখে তুললো, ব্যথা তো নয়নের বইয়ের দিকে তাকালো সে। ফোপাতে ফোপাতে তাকালো তোলমল চোখে, চোখের পানি মুছিয়ে দিল দু হাতে, আদরে বানি ছুড়লো। এই সোনা, তুই যদি এতটা ভেঙে পড়িস তো কি করে হবে বলতো? আমি তো যেতেই পারবো না। দেখ, তোর এসব দেখে আমার যাবার মন উঠে যাচ্ছে, কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তো ভবিষ্যতে আমাদের রসাতলে যাবে। একটু কষ্ট কমিয়ে বাস্তবে ফিরে। এতটা আবেগে কবে থেকে হলি তুই? বুঝদার বউ আমার কোথায় গেল? ফোপাতে লাগলো, কোনো উত্তর করলো না। তার কিছু ভালো লাগছে না, আসলে সে সহ্য করতে পারছে না। এই মুখ কাল থেকে দেখতে পারবে না, ছুতে পারবে না, এসব ভেবে বুক ভেঙে আসছে। জাঙ্কুক আবার বলল, আমার যেতেই হবে। জোর গেলে আমি সময় পেলে শুধু আসতে পারবো, তবে আমি আসবো সময় পেলে। এবার হ্যাপি? তো তাও কথা বললো না। সে আবার বলল, এখনো খাসনি কেন? আর ঠিক মতো সকাল থেকেই নাকি খাসনি? খেতে ইচ্ছে হয়নি, আর খেতে ইচ্ছে করছে না। থাপড়ে দাঁত ফেলে দিব ফাজিল, খাবার যদি অনিয়ম করেছিস তো।
এই তোর বয়ফ্রেন্ড লাগে আমি, যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি সেই সুখে তুই না খাওয়া বন্ধ করে ঘরবন্দ হয়ে পড়ে আছিস? এতটাও কিন্তু মানব না আমি। অতিরিক্ত আবেগে ভাসলে খবর করবো তোর। নিয়মিত যদি না খেয়েছিস তবে তোর অবস্থা কি করে দেখিস? তা আবার কেঁদে দিল, আঁকড়ে ধরলো জাঙ্কুকে। জাঙ্কুকে আঁকড়ে ধরলো। বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে। থাকবো কি করে আমি? একটা রাত দিনও পার করতে পারবো না আমি তোমায় ছাড়া। দেখেছি কি এমন কখনো? না তুমি থাকতে দিয়েছো, তুমি তো এমন অভ্যাস তৈরি করে দিয়েছো। জাঙ্কু কি বলবে বুঝলো না। এই আল্লাহকে সে একটা দিন না দেখে থাকতে পারে না, সেও থাকতে দেয়নি। কষ্ট তো হবে, আবার নিজের কষ্টটা ইমোশনটা নিজের মধ্যে দমিয়ে নিল। নিজেকে যতটা পারলো শক্ত ও কঠিন করলো। কিছু হবে না, দুদিন থাকলে শুয়ে যাবে। এছাড়া আমি তোর হারানো জিনিস না যে হারিয়ে যাচ্ছি বা ছেড়ে চলে যাচ্ছি আর তুই বিরহে পাগল হয়ে যাচ্ছিস। ক্ষণিকের জন্য নিজেদের ভালোর জন্য দূরে যাচ্ছি। মন চাইলে আসতে পারবো, কথা বলতে পারবো, তবে এতটা ভেঙে পড়ছিস কেন? হ্যাঁ, এটা সত্য যে আমরা ছোট থেকে একসাথে আছি চোখের সামনে, কখনো দূরে যায়নি বা যাওয়ার প্রয়োজনও পড়েনি, যেটা এখন পড়ছে। এই জন্য এমন কষ্ট হচ্ছে, তবে নিজেদের একটু সামলাতে হবে। দুদিন গেলে শুয়ে যাবে। আমরা স্বামী স্ত্রী, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে বিচ্ছেদের বিরহে ভুগতে হবে। এটা বাস্তব। ফ্যান্টাসি থেকে বের হ আর আবেগ কমা। ভবিষ্যতের সুখে চিন্তা কর। আমাদের ভবিষ্যৎ আসবে তখনই চিন্তা কর। আমি যদি তোর আবেগে গা ভাসিয়ে দেই, বইয়ের পাগলামিতে সায় দিয়ে না যাবার সিদ্ধান্ত নেই, তবে কি করে চলবে? ভবিষ্যতে আমার বউ বাচ্চাকে খেতে পড়তে দিতে হবে না? আর কতকাল বাবার পয়সায় বউ পালবো? আর তুই যে ভান ধরেছিস, এতে বাইরের লোক কি ভাবছে বলতো? কষ্ট পাচ্ছিস, মন খারাপ করছিস, ঘরে কর, নিজের মাঝে রাখ। পরিবারকে দেখাচ্ছিস কেন? নির্লজ্জ মনে করবে তোকে সকলে, বলবে এতে স্বামী সুখে কাতর হয়ে না খাওয়া বন্ধ করে দিয়েছে। ছি, কি বাজে লাগবে শুনতে কথাটা। আচ্ছা, সত্যি কি আমি তোকে এতটা পাগল করে দিয়েছি আদর্শ আগে? শেষ কথাগুলো বলতে বলতে মিটমিট করে হাসলো। মূলত থেকে নরমাল করার চেষ্টা করলো, আর আগের বাঘা তেঁতুল রূপী বউকে দেখার ইচ্ছে জাগলো তার। এই জন্য কথাগুলো বললো। তুই কাঁধে মাথা রেখে বুকের সাথে লেপটে এতক্ষণ কথাগুলো মন দিয়ে শুনছিল, কিন্তু শেষের কথাগুলো শুনে ভুজুরা আপনা আপনি কুচকে এলো। জাঙ্কুকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো, দেখলো মিটমিট করে হাসছে। রাগ উঠলো কিঞ্চিত তার। সেই বনওলে সুখে কাতর হচ্ছে, স্বামী তার বিদেশ ফিলিংস হচ্ছে, আর সে আছে লোকে কি বলবে তা নিয়ে। ভেবে দিল একটা কিল বসে জাঙ্কুকের বাহুতে। জাঙ্কুক হাসলো, বউ তার বাঘা তেঁতুল রূপে ফিরে এসেছে। এই তো, এই রূপে বউকে ভালো লাগে তার। অসভ্য ফাউল, আমি আছি আমার জ্বালায়, তুমি আছো লোকের কথার ঠেলায়। আমার লোকের সাথে অত সাথ নেই। আমার স্বামী আমার থেকে দূরে যাচ্ছে, এটা আমার কষ্টের একমাত্র কারণ। আর হ্যাঁ, তার আদর সোহাগও আমি রোজ মিস করবো। শেষের কথাটা আবার কান্না মিশ্রিত স্বরে বলল। জাঙ্কুকের বুকটাও ভারী হয়ে এলো, বুকে জ্বালা অনুভব হলো। একে টেনে আবার বুকে নিল, লেপটে গেল সে স্বামীর বুকে। কাঁধের উপর মাথা রেখে গলায় মুখ গুজে দিল স্বামীর। গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠলো সে। জাঙ্কুক বুকের মাঝে চেপে ধরলো, মিশে নিতে গেল বউকে। তার বউ আহ্লাদে গলে রইল। চল খাবি, আমার খিদে পেয়েছে, খাইনি এখনো। তার শুনে ছেড়ে দিল, উঠে তাকিয়ে বলল, চলো খাবে। বলে উঠে পড়লো। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেললো। শক্ত সে হোক, বউটা নিজে হোক, কষ্টে পিষ্টে দিনগুলো চলে গেলেই হলো। ভাবতে ভাবতে জাঙ্কুক উঠে দাঁড়ালো, তার হাত ধরলো। এরপর একসাথে বেরিয়ে গেল। তিনটা বসেছিল বসার ঘরে, সকলের খাওয়া হয়ে গেছে, এরা দুজনে শুধু বাদ আছে। নেমে জাঙ্কুক মায়ের উদ্দেশ্যে বলল, খেতে তো আম্মু। মিসেস জিনারা দুজনকে দেখলেন, মুচকি হাসলেন। ছেলের কথা সাইডে উঠতে গেলে তে থামিয়ে দিয়ে বলল, লাগবে না আম্মু, তোমরা শুয়ে পড়ো গিয়ে, আমি করে নিব সব। জাঙ্কুক মুচকি হাসলো মায়েরাও। মিসেস জিন তবুও বলে, এগিয়ে দিয়ে চল। বললাম তো লাগবে না, যাও শুয়ে পড়ো গিয়ে, আর জাগতে হবে না। অতিরিক্ত অধিকারমূলক কথাগুলো ছিল, যেটা তারা যে কেউ বুঝবে সে এখন স্বামীকে নিজের হাতে পরিবেশন করে খাবে একা। মিসেস জিসু সহ মিসেস জিন, মিসেস রোজ অবাক চোখে চেয়ে রইলেন তাদের সেই ছোট্ট মেয়ের দিকে। কত বড় হয়ে গেছে, স্বামী সংসার দায়িত্ব নিতে শিখে গেছে, তা আবার অধিকারের সাথে। মিস্টার নামজনা এবং মিস্টার বোকামের সেই কথাগুলো তিনজনেরই মনে পড়ে গেল। তিনজনে আর কথা বললো না, সম্মতিতে চলে গেল। জাঙ্কুকও চুপ করে শুধু দেখে গেল। তে বলল, চলো বলে হাঁটা ধরলো, পিছন পিছন জাঙ্কুক গেল। দুজনের জন্য খাবার বেড়ে নিল। জাঙ্কুক দেখলো তার বউ গিন্নির মতো সব পরিবেশন করলো। পাশে বসতে গেলে জাঙ্কুক একটু টিভি সিরিয়ালের মতো ভুল ধরলো, বউকে কোলের উপর বসিয়ে নিল। আরে কি করছো, কেউ এসে যাবে। না আসবে না,
এবার তুমি একটু বেশি করছো না? এতক্ষণ না জ্ঞানের বন্যা বয়ে দিয়ে এলে আমার মগজে, তো এখন তোমার কি এসব ড্রামা সিরিয়ালে ভুল ধরলে কেন? যে বেডরুম ছেড়ে ডাইনিং এ কিচেন রুমে রোমান্স করা থার্ড ক্লাস একটা বিষয়। এসব ছাড়ো, যত রোমান্স ঘরে করো, লোকের সামনে পড়ে লোক হাসানোর প্রয়োজন নেই। বাবা, বউ দেখে আমার থেকে দ্বিগুণ জ্ঞানী। আচ্ছা, সব জ্ঞানের কথা ছাড়, আপাতত কেউ আর আসবে না এদিকে। আজ না হয় একটু ড্রামা সিরিয়ালের মতো রোমান্স করলামই, ক্ষতি কি তাতে? তে কথা না বলে ভ্রু কুচকে তাকিয়ে রইল। জাঙ্কুক ভাত মাখলো, ভাত মাখিয়ে তে মুখের সামনে ধরলো। তে অবাক হয়ে তাকালো, আজ অব্দি জাঙ্কুক থেকে খাইয়ে দেয়নি, এই প্রথম। তে আবার ইমোশনাল হয়ে উঠলো, জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক আবার খাবার নেওয়ার জন্য ইশারা করলো। তে টলমল চোখে খাবার তুলে নিল। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো, আনন্দে তার ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। বললো সেটা খাবার চিবোতে চিবোতে, আমার আবার কাঁদতে ইচ্ছে করছে। এই বউ জাতি বড়ই রহস্যময়। এই, আমার আনন্দে কাঁদতে ইচ্ছে হচ্ছে, এতে রহস্যের কি দেখলে? হ্যাঁ, তো কাঁদ ভেবা করে, টিপিক্যাল বউদের মতো। এই শোনো, কথায় কথায় এমন টিপিক্যাল বউ বউ করবা না তো, অসহ্য লাগে। আমি মোটে ওইগুলোর মতো করি না। আচ্ছা, তা অনুভূতি বল। স্বামীর কোলে বসে তারি প্লেটে তারি হাতে খাচ্ছিস। শুধু তাই নয়, তার পাতে তারি স্বাদে প্রিয় মাছের মাথাও খাচ্ছি, যেটার ভাগ সে আমাকে কেন কাউকে দিতে একচুল পরিমাণও রাজি হতো না। ভাবা যায়? জাঙ্কুক খাবার মুখে নিয়ে হেসে ফেলো তের কথায়। কত ঝগড়াই না করতো এইগুলো নিয়ে, এখন আর সেটার ভাগও দিয়ে দিলই বউকে। কি আর করার, আমাদের সম্পর্ক যে হয়েছে ভাগাভাগি করার সম্পর্ক, তাই তোকে আমার মনের দখলের সাথে মাছের মাথা দখলও দিতে হচ্ছে। বলে তের মুখের সামনে খাবার ধরলো। তে খিলখিল করে হাসলো, শুধু সুখ সুখ লাগে। কিন্তু পরক্ষণেই আবার আগামীকালের কথা মাথায় চলে এলো। খাবার চিবোতে চিবোতে জাঙ্কুকের বুকে মাথা এলিয়ে দিল। জাঙ্কুক যত্ন করে মাছের মাথার কাটা বেছে বউকে খাওয়ানো সহ নিজেও খেতে লাগলো। খেয়ে জাঙ্কুক ঘরে এসেছে। তে ওদিকে নিজের কাজ সেরে ঘরে এলো। জাঙ্কুকের সব জামা কাপড় দিনেই গোছানো হয়ে গেছে। এখন সকালে আরো কিছু দরকারি ব্যবহার করাগুলো গোছালেই হয়ে যাবে। সবইতে করে দিয়েছে সকাল থেকে, আর চোখের পানি ফেলেছে থেকে থেকে। জাঙ্কুক দরজা আটকে এলো। তে চুল বাঁধছিল মিররের সামনে দাঁড়িয়ে। সে পিছু থেকে জড়িয়ে ধরলো, পেট দু হাতের মাঝে নিয়ে মিশিয়ে নিল বুকের সাথে। তের উন্মুক্ত কাঁধে নাক ঘষা সহ ঠোঁট ছোঁয়ালো। এর স্বামী ছুঁয়ে কেঁপে উঠেছে। আজও জাঙ্কুক ছুঁলে তার শিহরণ হয়। চোখ বন্ধ ছিল, শুনতে পেল স্বামীর অতি নিপুণতায়, অতি নিঃশব্দ কণ্ঠে, অতি আহ্লাদময় আবদার। এই শাড়ি পরবে আজ একটু? চোখ খুললো, দেখতে পেল জাঙ্কুক মিররে তাকিয়ে দেখছে। নজরে নজর আটকালো দুজনের। আবদার এক চুল পরিমাণ প্রত্যাখ্যান করলো না সে। মুহূর্তের মাঝে বলে উঠলো, উড়ে আসি, ছাড়ো। জাঙ্কুক শুনে আবার কাঁধের উপর অধর ছোঁয়ালো, ছেড়ে দিল বউকে। তে চলে গেল শাড়ি নিয়ে বাথরুমে। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেললো। নিজের মাঝে কষ্টটা সে যত পারছে দমানোর চেষ্টায় আছে। বার কয়েক শ্বাস নিল আর ফেললো। গিয়ে আছোয়া হয়ে বসলো বিছানায়। ফোনে ঘাটাঘাটি করা শুরু করলো। কিছুক্ষণের মাঝে তে শাড়ি পরে বেরিয়ে এলো। আর সে শাড়িটা পরেছে যেটা সে বিয়ের দিন রাতে পরেছিল। মিররের সামনে গিয়ে একটু সাজলো, কাজল সহ কিছু সিম্পল কসমেটিক্স পরলো। চুল ছেড়ে দিল, আঁচল ছেড়ে বাম হাতে রাখলো। ব্যাস, এতে হয়ে গেল। জাঙ্কুক ফোনে কাজ ছেড়ে তের দিকে তাকালো। তে মিররের সামনে থেকে এগিয়ে গেল। জাঙ্কুক মুগ্ধ হলো। সেই বিয়ের রাতের কথা মনে উঠে গেল। সেদিনই সে শাড়িটা পরেছে বউ তার। নাকে তার দাও হিরের নাকের ফুল, হাতে বালা, গলায় চেন, চোখে কাজল, ছেড়ে দাও চুল, পুরোই অপূর্ব। আমার অপসরা বউ। এই উপমাকে বারবার লজ্জায় নুয়ে পড়ে যতবার শোনে। ডাকলো, এদিকে আয়। এগিয়ে গেল, যেতে থেকে সামনে বসিয়ে বলল, বিয়ে দিনের শাড়িটা দেখে প্রথমবারের মতো তোর উপর ঘায়েল হয়েছিলাম, যেটা আগে কখনো হয়েছিলাম না। কেন বলতো? বিয়ে তিন কবুলের জন্যই কি? হয়তো। শুনে তের কপালে ঠোঁট ছোঁয়ালো সে। বলল, সত্যি বিয়ে তিন কবুলের জোর ভয়ঙ্কর, যা যে কোনো বাধা পেরোতে পারে। তা না হলে কি আর আমরা এভাবে এক হতে পারতাম? এ উত্তর করলো না। জাঙ্কুক আর এনে কথা বললো না, তাকিয়ে থাকলো। এরপর অতিরিক্ত লাইট অফ করে জিরো লাইট জ্বালালো। ঘরে হলুদাব রঙে রঙিন হলো। জাঙ্কুক দুষ্টুমি করে বলল, এখন স্বামী তোর বিদেশ যাচ্ছে সেই ভুল ছাড়, আদর দে অনেক, যেন সে আদর আগামী 2 বছর না মেটে। চল শুরু কর। কি ঠোঁট কাটাবো তুমি? যা ইচ্ছে বল, কিন্তু আজ আদর চাই আমার অনেক। কাল থেকে কাছে পাবো না তোকে, সেই দহনে পড়ছি আমি। এতক্ষণ পর স্বামীর ভিতরে দাবানল টের পেয়ে আবার কেঁদে উঠলো সে। জাঙ্কুকের বুকে কপাল থেকে ঝরঝর করে কেঁদে দিল। জাঙ্কুক কিছু বলল না, কাঁদতে দিল এবার। সে আর সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পর বলল,
শুধু কি কেঁদেই যাবি নাকি আদর টাদর একটু দিবি? বলতে বলতে উঠে বসলো তেকে নিয়ে। তে তা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের শরীরে টি শার্ট খুলে নিল টানতে নিজেই। জাঙ্কুক নির্বিকার, পরনে এখন ট্রাউজার তার। তে জাঙ্কুকের নগ্ন বুকে দুই হাত দিয়ে ধাক্কা দিল। শুয়ে পড়লো জাঙ্কুক। তে সেই বুকে নিজের অর্ধেক শরীর ছেড়ে দিল। জাঙ্কুক মিটমিট করে হাসলো এবার। বউ তার নাকের পানে চোখের পানে এক করে ফেললো। এই আর বলতে পারলো না। সব দুঃখ কষ্ট ক্ষোভ অভিমান জাঙ্কুকের বুকে ছাড়তে লাগলো। পুরো বুকে দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করতে লাগলো। অনেক জোরে জোরে বসাচ্ছে সেই দাঁত। কামড় দেবার প্রসেসটা এমন যে জ্বালিয়ে দিচ্ছে বউ। কিন্তু জাঙ্কুক নির্বিকার হয়ে পড়ে রইল। দাঁতে দাঁত চেপে সহ্য করলো। বলেছে 2 বছরও মিটবে না এমন আদর দিতে, কিন্তু এটা তাকে কামড়ে রক্তাক্ত করছে, যেটা 2 বছর কেন আগামী 2 যুগও মিটবে না। তে জাঙ্কুকের বুকে কামড়াতে কামড়াতে এক সময় আবার টুকরে কেঁদে ওঠে। মন চাইছে হৃদয়টা বের করে দিয়ে দিতে, তবে যদি শান্তি পেত। জাঙ্কুক ওভাবে শুয়েছিল চোখ মুখ কেটে ধরে। তেকে টুকরে কাঁদতে দেখে তাকালো। উঠে বসলো আবার তেকে সমেত নিয়ে। মাথা নিচু করে বুকের অবস্থা দেখার চেষ্টা করলো, কিন্তু হালকা আলোয় তা ভালোভাবে নজরে এলো না। এরপর তাকালো কান্নারত বইয়ের দিকে। বলল, জায়গা নেই, পাচ্ছিস না, খুঁজে দেবো। তা শুনেতে জাঙ্কুকের মুখে ঝাঁপিয়ে পড়লো। আরো জোরে কেঁদে উঠলো। দম আটকে কান্না আসছে। মুখে কি রকম কষ্ট হচ্ছে তা বোঝাতে কান্নারত অবস্থায় আটকে আটকে জাঙ্কুককে বলে উঠলো, আমি সহ্য করতে পারছি না। দেখো এইখানে বুকে খুব কষ্ট হচ্ছে। এই রাত পর আগামী রাত আমার একা থাকতে হবে, একা রাত পার করতে হবে। আর তোমার নিঃশ্বাসের শব্দ আমি পাবো না, তোমার গন্ধ আমি পাবো না, তোমার মুখ আমি পাবো না, জড়িয়ে রাখার জন্য তোমার হাত পাবো না। তোমার বুক আমার শান্তির জায়গা, সেটা পাবো না। রোজ সকালে কপালে চুমু আমি পাবো না। তুমি আমার নেকে স্মেলে উঠবে, আমার সকালে সেই শিহরণ আর পাওয়া হবে না। তোমার শরীরের মাদকের গন্ধ আমার শরীরে আর লেগে থাকবে না। কতদিন থাকবো বলো তো একা? সে প্রহরকে যাবে, কাটবে কি আমার এক একটা দিন? তোমার সাথে খুনসুটি ঝগড়া মারামারি কিছুই করতে পারবো না। কতদিন থাকবে সেই নিঃসঙ্গতা? আমি একা থাকতে পারবো না। যেও না তুমি, প্লিজ যেও না, নয়তো আমাকে আমাকে তুমি নিয়ে যাও তোমার সাথে। দূরত্ব ভাবলে আমার বুক ভেঙে আসছে। ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। জাঙ্কুকের গভীর কষ্টটা উপলব্ধি করতে পারলো, যন্ত্রণা বুঝতে পারলো। জ্বলে উঠলো ভিতরে সবটা আরো। বুকে বুকের সাথে মিশিয়ে নেবার পণ করলো। ভাবটা এমন যেন সেই বুকে করে তার বউকে সাথে করে নিয়ে যাবে ঢাকায়। হেঁচকে তুলে কাঁদতে লাগলো। মুখটা স্বভাব সুলভ জাঙ্কুকের গলার মাঝে গুজে রাখা। জাঙ্কুক নিজেকে সামলালো, একটু প্রকাশ করলো না নিজেকে তের কাছে। শক্ত হয়ে রইলো, শুধু বউকে অভয় দিতে আগলে রাখলো বুকের সাথে। মাথা ঝুঁকে ঠোঁট ছুঁয়ে ধরে রাখলো তের উন্মুক্ত কাঁধে। কিছুক্ষণ ওভাবে থেকে জাঙ্কুক বলল, হয়েছে কান্না, হলে শুরু করা আবার আদর দেওয়া। কোপানের মাঝে এমন কথা শুনে তে প্রচন্ড রাগ উঠলো। একটু মূল্য দিল না তার কষ্টকে। এই ভেবে সে জাঙ্কুককে ছেড়ে দিল। মুখ তুলে ভেজা চোখে তাকালো জাঙ্কুকের পানে। জাঙ্কুক নির্বিকার, সে কিছু বলতে নেবে কিন্তু বলতে পারলো না। আবার এই কষ্টের মূল্য না দেওয়ার রাগটা জাঙ্কুকের অধরে ছাড়তে লাগলো, জন্মের আদর দিতে লাগলো। তে এক হাতে জাঙ্কুকের মাথার পিছনে দিয়ে ছোট ছোট চুলগুলো খামচে ধরে আছে, আর এক হাতে জাঙ্কুকের গালে দিয়ে ঠোঁটে সমানে কামড় বসাতে লাগলো। জাঙ্কুক প্রথমে গুঙ্গিয়ে উঠলেও পরক্ষণে শান্ত হয়ে গেল। আজকের এই অত্যাচারগুলো সে মুখ বুঝে মাথা পেতে মেনে নিল। তের আক্রমণে পাল্টা আক্রমণ সে করলো না, তবে নিজের ঠোঁটের বেহাল দশা সে বুঝতে পারলো। রাগের মাথাতে বুঝিয়ে দিল। সে ব্যথাটা হজম করতে তে শাড়ির থেকে উন্মুক্ত কোমরের বাঁকা ভাঁজের মাঝে নিজের হাত দিয়ে খামচে ধরলো। সেদিকে নজর দিল না। সে রাগ খুব অভিমান ছাড়তে ব্যস্ত, জাঙ্কুকের আদর নেবার ঝাল মেটাতে ব্যস্ত। তের ঠোঁটে চুমু দেবার ধরনটা এমন যেন চুইংগাম চিবোচ্ছে সে। জাঙ্কুকের ঠোঁট জোড়া তার কাছে এই মাত্র তেমনটাই মনে হচ্ছে। চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে ভাব। কিছুক্ষণ তেমন ভাবে চলতে থাকলে এক সময় নোনতা স্বাদ পেল সে। রক্ত বের করে ফেলেছে। তখন হুঁশ এলো তার, থেমে গেল, আদর ছেড়ে দিল। তাকালো মুখ তুলে চোখ খুলে। জাঙ্কুকও চোখ খুলে তাকালো তে ছেড়ে দিয়েছে বুঝে। এরপর ঠোঁট উল্টে নিজের ঠোঁট দেখার চেষ্টা করলো। দেখলো অবস্থা কাহিল। তের শাড়ির আঁচলে রক্ত মুছলো। বলল, জোর শেষ, আর একটু সময় কামড়াতে পারতি, কম হয়ে গেছে। প্রতিউত্তর করলো না, শুধু বড় বড় নিঃশ্বাস নিল আর ফেললো। জাঙ্কুক আবার বলল,
বললাম আদর দিতে, যেন 2 বছর না প্রয়োজন পড়ে। আর তুই এমন আদরে দিলি এ তো ইহজীবন আর না লাগে। বলে অসহায় লোকে তাকালো। তুই আগের নাই বসে রইল। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে রইল বইয়ের ভেজা চোখের দিকে। এরপর বড় একটা নিঃশ্বাস ফেললো। এর কোমরের 2 পাশে হাত দিয়ে টেনে নিল অনেকটা কাছে। বলল, নিজেকে স্বাভাবিক কর। স্বামী তোর একা বাহিরে যাচ্ছে না, আরো লোকেরা যায়। প্রথমটাই খারাপ লাগছে, সব ঠিক হয়ে যাবে। ভিডিও কলে দেখা দেখি হবে। ওসব ছাড়, আজকে ডাকটা আমার আদরে কাটা। বেশ শক্ত কণ্ঠে কথাগুলো কাট কাট ভাবে বললো। তে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। একে একটু নাড়াতে পারলো না তার কষ্টটা। জাঙ্কুক নিজেকে যতটা পারলো শক্ত প্রকাশ করলো। কথাগুলো বলে তের বুক থেকে শাড়ির আঁচল টান দিয়ে সরিয়ে ফেললো। উন্মুক্ত হয়ে উঠলো বুক পেট। তে তবু নির্বিকার, কোনো প্রকার রেসপন্স দেখালো না। বলল, কৃত্রিম জিনিসে কি আর বাস্তবে স্বাদ পাওয়া যায়? আবার সেই ইমোশনাল কথা। জাঙ্কুক কি করবে এটাকে নিয়ে? কিভাবে শক্ত স্বাভাবিক করবে? হাফ স্লিভের ব্লাউজ তের শরীরে, গলা বড় হাতে বক্ষ বিভাজন ভেসে উঠেছে। জাঙ্কুক সেদিকে তাকিয়েছিল। তের কথায় মুখের দিকে তাকালো। হাত রাখলো আদরে বইয়ের গালে, বানিয়ে ছুলো আদরে। একটু স্বাভাবিক হসো না। তা শুনে চোখ বন্ধ করলো। বার কয়েক শ্বাস নিল আর ফেললো। চোখ খুলে তাকালো জাঙ্কুকের পানে। নেশাটার দিক দিতে চেয়ে আছে। চোখের পাশে বলে দিচ্ছে, তোর সঙ্গ চাই আমার। তা বুঝলো বুদ্ধিমতির সাথে। মাথা ঝাঁকিয়ে উপর নিচ করে উত্তর করলো। জাঙ্কুক মুচকি হাসলো। তে শাড়ি খসিয়ে ফেললো। তা দেখে জাঙ্কুক বলল, এ আমার সোনা আল্লাহ দিব। এই পাঁজরে শুধু তুই আছিস। শোনা মাত্র এক মুহূর্ত বসে থাকলো না তে, স্বামীর বুকে আশ্রয় নিল। জাঙ্কুক আর কথা বলার সুযোগ দিল না। বউকে মিশিয়ে নিয়ে নিজের বুকে নিচে ফেললো। আদরের সুহাগে ভরিয়ে দিল বউকে। রাতটা বড্ড স্পেশাল করার চেষ্টা করলো দুজনে। দূরত্বের দহনটা আজ রাতে মিটিয়ে নিতে চাইলো। আদরে আদরে, ভালোবাসায় ভালোবাসা চাদরে। অন্তরে দাবানলের আগুন আদরে নিভাতে ব্যস্ত হলো। চাঁদ দেওয়ালে আলো আধারি ঘরে, নিস্তব্ধতার মাঝে। পূর্ণিমা রাতে আজকে সুখের মাত্রা বুঝিয়ে দিল দুজন দুজনকে। তারা স্বামী স্ত্রী, দূরে গেলেও ভালোবাসা কমবে না। চারিদিকে আজান দিচ্ছে। জাঙ্কুককে গল্প করছিল। আজ রাতটা দুজনে জেগে কাটালো। কারো চোখে ঘুম ধরা দিল না। রাতে দুজনের একান্ত ভালোবাসাবাসী আদরের সময় কাটিয়ে গল্পে মত হয়েছিল। স্বামীর নগ্ন বুকের সাথে লেপটে শুয়ে আছে তে। জাঙ্কুক বউকে আদরে আগলে রেখেছে 2 হাতের মাঝে। আজান কানে আসতে তে বলল, এই আজান দিচ্ছে, উঠো এবার। জাঙ্কুক নিজের কথা থামিয়ে তাকালো বউয়ের দিকে। তেও তাকালো। চোখ টলমল করে উঠলো তের। আর মাত্র কিছুক্ষণটাই মানুষটা চোখের সামনে থাকবে। জাঙ্কুক তের মনের কথা ধরতে পেরে আর একটু শক্ত করে ধরলো। তেও ধরলো। নিঃশব্দে কাঁদলো কিছুক্ষণ বুকে মুখ গুজে। এরপর জাঙ্কুকের নগ্ন বুকের সাথে নাক ঘষতে লাগলো। মুখ ঘষলো যেন বিড়াল ছাড়া জাঙ্কুকের বুকে লুকিয়ে পড়বে এবং লুকিয়ে জাঙ্কুকের সাথে যাবে। জাঙ্কুক বউয়ের কপালে গাঢ় একটা চুমু আঁকলো। তে জাঙ্কুকের বুকে ঠোঁট ছলো গভীর গাঢ় করে। এরপর ছোট কয়েকটা চুমু দিল। মাথা তুলে তাকালো। জাঙ্কুক নিচু হয়ে তাকালো। তে ডান হাতটা তুলে জাঙ্কুকের ঠোঁটের উপর রাখলো। আঙুল দিয়ে বুলিয়ে দিতে দিতে বলল, ব্যথা হয়েছে? অনেক। আদর দে। তে সত্যি সত্যি ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গাঢ় একটা চুমু দিল। ঠোঁট উঠিয়ে নেবে কিন্তু জাঙ্কুক আঁকড়ে ধরলো। অধর চুম্বন করলো কিছুক্ষণ। নাকের উপর চুমু আঁকলো। বলল, সব ঠিক হয়ে যাবে। নিজেকে পরিবারের সামনে নির্লজ্জ প্রকাশ করিস না। বাইরে বাবা মায়েরা থাকবে, স্বাভাবিক থাকবে, ওকে? তে কিছু বললো না। উঠতে চাইলো। জাঙ্কুক থেকে বুকের উপর তুলে নিল। টেনে নিজের মুখে সোজাসুজি করে নিল। 2 গালে চুমু দিল। চিবুকে দিল। ঘায়ের উপরে গলার নিচ বরাবর দিল। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি 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 আমার আল্লাদি বউকে। আমরণ ভালোবেসে যাবো আমার বউটাকে। বলে তের কানের নদীতে ছোট কামড় দিল। তেও পাল্টা অনুভূতি প্রকাশ করলো। জাঙ্কুকে 2 গাল সহ নাকি কপালে চিবুকে আধর ছুঁয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমিও ভালোবাসি আমার সুদর্শন স্বামীকে। আমরণ ভালোবেসে যাবো আমার স্বামীকে। থেকে যাবো তার একমাত্র একান্ত ব্যক্তিগত রোগী হয়ে। বলে সেও কামড় দিল কানের নদীতে। জাঙ্কুক মুচকে হাসলো। বলল, চল, নামাজে দেরি হয়ে যাবে। আর কথা বাড়ালো না। উঠে পড়লো। শরীরে শাড়ি জড়িয়ে নিল। এতক্ষণ ব্লাউজ আর পেটিকোটে ছিল। সে কখনো স্বামীর সাথে বিশেষ সময়ের পর নগ্ন হয়ে থাকে না। নিজেকে যথাযথ ঢেকে শোয়। এটা
এটা জাঙ্কুকে তাকে বলেছিল প্রথম দিন, জানিয়েছিল নগ্ন হয়ে যেন না ঘুমোয় কিংবা না থাকে, অমনটা থাকা অনুচিত। দুজনে উঠে বাথরুমে ঢুকে গেল, একসাথে পাক পবিত্র হয়ে ফরজ নামাজ আদায় করে নিল। তে হিজাব করে মিররের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ারটা চুল শুকাতে লাগলো। তা দেখে জাঙ্কুক এগিয়ে এলো, তেল থেকে নিয়ে নিল হেয়ার ড্রায়ারটা, বসলো থেকে নিয়ে বিছানায় কোলের উপর বসিয়ে নিয়ে যত্ন করে শুকিয়ে দিল তেল চুল। তে নির্বিকার লেপতে রইল শুধু স্বামীর বুকে। চুল শুকিয়ে এলে হেয়ার ড্রায়ারটা রেখে তেকে দুই হাতে জড়িয়ে ধরলো, বলল, সোনা ঠিক মতো খাওয়া দাওয়া করবি, পড়াশোনা করবি, রোজগার মতো হেসে খেলা বেড়াবি, খারাপ লাগলেও বাহিরে প্রকাশ করবি না। আমি আছি, ফোন দিবি তৎক্ষণাৎ, যখন ইচ্ছে হবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবি। আমি ফ্রি থাকলে তোকে সময় দিব, দু একদিন থেকে অভ্যাস হয়ে যাবে। এই ঘরে একা না থাকতে পারলে তোর ঘরে গিয়ে থাকিস, নয়তো ছোট আম্মুর কাছে থাকিস। বাড়িতে সকলে থাকবে, সকলের সাথে আড্ডা দিবি, মন ভালো থাকবে। আমি চেষ্টা করবো আসার। আর মন খারাপ করে থাকিস না, ওকে? আমাকে হাসি মুখে বিদায় দিবি, শান্তি লাগবে আমার। তে বুকে মাথা রেখে প্রতিটা কথা জাঙ্কুকের দিকে তাকিয়ে শুনলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তলমল চোখে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কপালে অধর ছোঁয়ালো, টপ টপ করে পানি পড়লো চোখ থেকে। মুছে দিল জাঙ্কুক যত্ন করে, বুকের সাথে আগলে নিল বউকে। তার বুকটা ভারী হয়ে আসলো। আর মাত্র কয়েকটা ঘন্টা। সকাল 6টার দিকে জাঙ্কুককে বাহিরে নিচে নেমে গেল। দুজন মিলে বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছে। বসার ঘরে মিস্টার নামজুন ছাড়া প্রতিটা সদস্য আছে, এমনকি পুত্র জিহনও আছে। সে উঠে গেছে, মায়ের কোলে শুয়ে আছে। জাঙ্কুক কি আগে জিহনকে কোলে নিল, চুমু খেলো। দিন দিন কিউটে দিব্যা হচ্ছে ছেলেটা। ছেলেকে নিয়ে বসলো ছোপায়। সকলে মুচকি হাসি উপহার দিল জাঙ্কুককে। সুগা আর ইয়ঞ্জুন গিয়ে দুই পাশে বসলো। সুগা কাঁধে হাত রাখলো, সেদিকে তাকিয়ে মুচকি হাসলো জাঙ্কুক। তার এই ভাইটাকে সব ভাইদের থেকে বেশি মিস করবে সে। সুগার বুকটা ভারী হয়ে এলো, জড়িয়ে নিল এক হাতে, বলল, দেখে শুনে থাকবি আর আসার চেষ্টা করিস। আমি জানি তুই বলেছিস আসবি, কিন্তু না আসার প্ল্যানে আছিস। এটা করিস না, সকলের সাথে দেখা সাক্ষাৎ করে যাস। আমারও এপ্রিলের পর ঢাকায় যেতে হবে পরীক্ষার জন্য, এরপর টিকলে ট্রেনিং। এর মাঝে সময় করে করে দেখা করে আসবো। জাঙ্কুক ভাইয়ের কাছে মাথা রাখলো। পাশ থেকে ইয়ঞ্জুন বলল, ভাই মিস করবো তোমাকে খুব। আমিও তোদের খুব মিস করব। দেখে শুনে থাকবে দেবজি, সময় পেলে আসবে। মিস করবো আমরা সকলে তোমায়। মাঝে মাঝে ভিডিও কল দিবি, সময় নিয়ে কথা বলবি সকলের সাথে। চাপ কম নিবি, টেনশন করবি না। এমন ভাবি কজনে পায়? জাঙ্কুক কমাই খাসলো তুই ভাবির কথা শুনে। ভাবিদের অভয় দিল। যে হোক বলল, কখনো থাকিস নি একা, একটু সমস্যা হবে, তবে মানিয়ে নিয়ে চলবি। বাহিরে ভালো মন্দ দেখে বেছে চলবি। আচ্ছা ভাই, বাসায় উঠবি নাকি? বাসায় ওঠার চিন্তা করেছি, তবে ঠিক করিনি এখনো। ওখানে গিয়ে করব। আপাতত হোটেলে উঠবো, কয়েকটা রাত কাটানো লাগবে, এরপর বাসা নিব। ইউনো আছে, দুজনে মিলে ম্যানেজ করে নেব। খাবার তো কিনে খেতে হবে তাহলে। হ্যাঁ, কিনেই খাবো। এরপর যদি সমস্যা হয় তো ভর্তির পর ম্যাচ নেব, ভার্সিটির কাছাকাছি অনুযায়ী। যেটা ভালো হয় করিস, তবে দেখে শুনে থাকিস। আচ্ছা ভাই। সকলে এভাবে টুকটাক গল্প গুজব করলো। তে রান্নাঘরে চলে গেছে তখনই। মায়েরা জাঙ্কুকের জন্য রান্না করতে অনেক আগে উঠে গেছে। খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে রেডি হয়ে গেল জাঙ্কুক। ঘরে এসে তে একের পর এক পানি ফেলছে। সব দিন কেঁদেই চলেছে। জাঙ্কুক কিছু বলল না। এসবে এখন মন দিলে তার যাওয়াই হবে না। রেডি হয়ে তার সামনে গিয়ে হাঁটু মুড়িয়ে বসলো। দুহাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, আমার যেতেই হবে। এভাবে কেটে বিদায় দিবি আমাকে? কাল থেকে তোর হাসি মুখটা দেখিনি, একটু হাসবি না? হাসি আসছে না, আমি কি করব? কান্না পাচ্ছে আমার শুধু। হাসতে না পারলেও কান্না বন্ধ কর। তা শুনে ফোপানি বন্ধ করলো বাধ্য মেয়ের মতো। জাঙ্কুক চোখ মুছে দিল, উঠে দাঁড়িয়ে বউকে দাঁড় করালো। জাঙ্কুকের পিঠ আঁকড়ে ধরে জড়িয়ে ধরলো, বুকে মাথা রাখলো, বলল, এই শান্তির স্থান আমার জন্য বরাদ্দ, কখনো কেউ জায়গা করে নিবে না তো? জাঙ্কুক চমকে উঠলো, কেঁপে উঠলো কেন জানো? এ কি বললো তার বউ? এত বড় কথা! জাঙ্কুক বুক থেকে দেখে তুললো, হতবাক চোখে চেয়ে রইলো, বলল, কে? আমাকে ক্ষমা করো, আমি ভুল কথা বলেছি জানি। আমার উপর অভিযোগ রেখো না, কিন্তু আমার খুব ভয় হয়। আল্লাহ না চাইতে এত ভালোবাসা দিয়েছে আমাকে। এত এত ভালোবাসা সারা জীবন সইবে কিনা সেটা ভাবি সব সময়, তাই বলে ফেললাম, ক্ষমা করো। তিন কবুল বলা বউ রেখে অন্য মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে না আমার। এই বুক শুধু আর শুধুমাত্র আমার আল্লাদি বউয়ের, তার নামে দলিল করে দিয়েছি, আমরণ তারই রইবে। আমি আমার বউয়ের ভালোবাসা ডুবে আছি, কে তুলবে সেখান থেকে? কারো সাথে আছে কি আমাকে তোলার?
এর বুকটা আনন্দে নেচে উঠলো। জাঙ্কুকের বুকে চুমু দিল, পা উঁচু করে গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ঠোঁটে গভীর একটা চুমু দিয়ে মুখ তুলে জাঙ্কুকে অমায়িক একটা হাসি উপহার দিল। নিজেকে সংবরণ করলো আর তার স্বামীকে দেখাবে না তার কষ্টটা। জাঙ্কুক মুচকি হেসে বউয়ের কপালে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবি, সাবধানে যাবে এবং সাবধানে থাকবে। জাঙ্কুক হেসে থেকে ছেড়ে ব্যাগগুলো সব একে একে বের করে রেখে আসলো বাহিরে। শেষ ব্যাগ নিয়ে দরজার সামনে যেতেই মুখ কেঁপে উঠলো। ঘরের দিকে তাকিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলো দেখে। তে প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু হাসলো। জাঙ্কুক ছেড়ে বেরিয়ে গেল। গাড়ি চলে এসেছে, সে আগে উঠবে, এরপর ইউনোকে নিয়ে রওনা হবে। বসার ঘরে গিয়ে দেখে সবাই সেখানেই উপস্থিত আছে। জাঙ্কুক গিয়ে বাবার পাশে বসলো। মিস্টার নামজুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বললেন, স্বপ্ন পূরণ করে ফিরবে ইনশাআল্লাহ। জাঙ্কুক মুচকি হাসলো। এরপর উঠে আরো ভালো মন্দ কথা বলে মাকে অনেকটা সময় নিয়ে জড়িয়ে ধরে রাখলো। মিসেস জেন শক্ত থেকে হাসি মুখে ছেলেকে বিদায় দিচ্ছেন। বললেন, আমার সোনা, আমার ছোট মানে সাবধানে থাকবি, আল্লাহর কৃপায় সব ভালো হবে ইনশাআল্লাহ। একে একে সব ভাইদের জড়িয়ে ধরে বিদায় নিল। মিস্টার বুকামকে জড়িয়ে ধরে বিদায় নিল। তিনি বললেন, ইনশাআল্লাহ যাত্রা সহ তোমার দিন এবং উদ্দেশ্য শুভ হোক এবং সফল হোক তা। মিসেস জিসু আর মিসেস রোজা থেকে বিদায় নিল। ওনারাও হাসি মুখে বিদায় দিলেন, আদর করলেন। আয়ু এবং জেনি থেকে বিদায় নিয়ে সর্বশেষ জীবনের মুখে চুমু খেয়ে বিদায় নিল। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকালো সেদিকে। জেনি পাশ থেকে আশ্বাস দিল। জাঙ্কুক বেরিয়ে গেল, একে একে সকলে গেল। সুগা জাঙ্কুকের কাঁধ ধরে গাড়ির সামনে আসলো। পিছনে বাড়ি সকলে এলো, কিন্তু একটি মানুষ বাদে। ব্যাগ তুলে দিয়ে জাঙ্কুক সকলের দিকে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। বুকটা ভারী হয়ে গেল, বুকে ব্যথা অনুভব হলো। জাঙ্কুক মাকে ডাকলো, আম্মু কই? আনতে গেলাম, এলো না, দৌড়ে উপরে চলে গেছে। জাঙ্কুকের এবার সবকিছু এলোমেলো হয়ে উঠলো, আর সহ্য হলো না। নিজেকে সহ্য করার যথাসাধ্য চেষ্টা করেও ধরে রাখতে পারলো না। কাল থেকে কষ্ট আবেগ সব দমিয়ে রেখেছে, ভালোবাসার কাছে শক্ত থেকেছে, কিন্তু এখন শেষ যাত্রায় তের মুখটা না দেখে তার গাড়িতে ওঠা অসম্ভব মনে হলো। চোখ মুখ লাল হয়ে গেল, মার দিকে তাকালো। মিসেস জেন বললেন, পাগলিটা বোধহয় কান্না করছে ঘরে, যা থামিয়ে নিয়ে আয়। জাঙ্কুক আর এক সেকেন্ডও দেরি করলো না, বউকে ছাড়া সে গাড়িতে উঠবে না। টান পায়ে চলে গেল ভিতরে, দৌড়ে দিল নিজের ঘরের দিকে। ঘুমিয়ে কান্নার আওয়াজ বাড়ি থেকে পেল। দরজা ভিড়ানো। জাঙ্কুক দরজা খুলে হতভম্ব হতবাক হয়ে গেল। পাঁজরে তীব্র ব্যথা হতে লাগলো বউয়ের করুণ দশা দেখে। এ কি অবস্থা! ছুটে এসে থেকে ধরলো, বলে উঠলো, আমার সোনা, এ কি করেছিস তুই বলতো? জাঙ্কুকের হাত পেয়ে আর কথা পেয়ে আরো জোরে কেঁদে উঠলো তে। জাঙ্কুকে ছাড়াতে ছাড়াতে তীব্র ক্রোধের সাথে বলল, ছাড় ছাড় আমাকে, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাকে দেখতে হবে না তোর, চলে যা তুই, আমাকে একা রেখে যাচ্ছিস, যা। কি দেখতে এলি আবার? দেখ, তোকে ছাড়া ভালো থাকতে পারবো না আমি, দেখেছিস, এবার যা। বলতে বলতে জাঙ্কুকের পিঠে খামচে সহ কিল চাপড় দিতে লাগলো আর ধাক্কাতে লাগলো, কিন্তু জাঙ্কুক ছাড়লো না আর না সরলো। একের পর এক বলে গেল ছাড়ার কথা আর সরার কথা। জাঙ্কুক খামচি সহ সব সহ্য করে নিল, ধরে রাখলো অস্থির বউকে শান্ত করার জন্য। জাঙ্কুক যখনই মেন দরজা দিয়ে বের হয়ে গিয়েছিল তখনই তো ঘরে চলে আসে। তার সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি, পরিবারের সামনে নিজেকে প্রকাশ না করে ঘরে চলে আসে। আজ অব্দি তাকে এমন রাত ঠাক করে বিদায় দিতে হয়নি, আর সেটা সে পারলো না। ঘরে এসে নিজের শরীর থেকে টান দিয়ে ওড়না খসিয়ে ছুড়ে মানে অন্যদিকে। তার অসহ্য লাগছে, সব বুক ছিঁড়ে যাচ্ছে। একটা দিনও কাটানোর শক্তি পাচ্ছে না, সেখানে একের পর এক দিন কাটানো অসম্ভব। ওনা ছুঁড়ে দিয়ে নিজের চুল খামচে ধরে সেখানেই ক্ষান্ত হয় না। গলার সামনে বুকের উপর আঁচড় কাটে, বুকের উপরে জামার অংশ ধরে ছিঁড়ে ফেলার পণ করে, সেটাতে আরো আঁচড় লেগে রক্ত বেরিয়ে আসে। বুকের জামা টানার ফলে ছিঁড়ে তো নি, কিন্তু পিছনে টেনে টান লেগে অনেকটা খুলে যায়, ফলে কাঁধ আলগা হয়ে যায়। শরীরে থাকা অন্তর্বাদ দৃশ্যমান হয় কাঁধের উপর। সব শেষে সে বিছানার পাশে ফ্লোরে বসে বিছানায় কপাল থেকে গুঙ্গি কাটতে থাকে। ওর এমন অবস্থা দেখে জাঙ্কুক কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একে রেখে যাবে কি করে? এমন পাগলামি কবে থেকে শিখলো? এই মেয়ে এতটা ভালোবেসে ফেলেছে তাকে। ভাবতে ভাবতে জাঙ্কুক বুকের সাথে ধরে রাখা টেকে তুলে সারা মুখে গলায় বুকে এলোকেতারে চুমু দিল। আদর পেয়ে জাঙ্কুককে আঁকড়ে ধরে গলায় মুখ গুজে হাওমাও করে কেঁদে উঠলো। এর এত ভালোবাসা কই রাখবে সে? আবার চেপে ধরলো বুকে, তে কেঁদে গেল। জাঙ্কুক বুকে রেখে তের কাঁধ থেকে জামা স্লিপ তুলে অন্তর্বাস অদৃশ্য করলো। পিছনে চেন টেনে দিল, কাঁধে চুমু দিল, তুললো বুক থেকে, তাকালো বউয়ের গলা বুকের দিকে, আঁচড়ে রক্ত উঠছে, হাত বুলিয়ে দিল, আদর দিল অজস্র সেখানে। কোলে তুলে নিয়ে বিছানায় বসলো, ফার্স্ট এড বক্স বের করলো, স্যাবলন দিতে দিতে বলল,
যা, গেলাম না, বাদ দিয়ে দিলাম সব। ঘরে বসে শুধু বউয়ের কাছে থাকবো, বউয়ের আদর নেবো আর দেবো। ঘর কোনো পুরুষ হবো, বউ আর বাচ্চাকে বাপের ঘাড়ে রাখবো, এটাই সঠিক উপায় হবে। বউ তো চাচ্ছে না এসব, সে কাছে চাইছে তাই থাকবো। আমার বোধহয় আরো ভালো হবে। মানুষের তো আর স্বামী নেই, স্বামী ছাড়া থাকে না তারা। সবাই বউয়ের আঁচলের নিচে থাকে, আমিও থাকবো। এতে যদি কেউ খুশি হয় তো সেটাই হোক। আমি তো কাউকে দেখাতে চাইনি এসব, হাসি মুখে তো বিদায় দিলাম। এখন আমি আমার কষ্ট বদ্ধ করে একাই প্রকাশ করছি। দেখতে এলো কেন কেউ? সে তো বেরিয়ে গেল, ফিরে এলো কেন? আমি তো যেতে মানা করছি না। এমন ভাব ধরেছিস যেন স্বামী দুনিয়ার কারণে পাবলিক দেখলে তোকে ন্যাকামি করা মেয়ে উপাধি দেবে। আমার স্বামীর মতো নেই কারো, নেই তো এভাবে ভালোবাসা প্রকাশ করবি? কি করেছিস এসব? ঠিক করেছি, আমার শরীর আমি করেছি, কাউকে দেখতে বলিনি। তুই পুরোটাই আমার। তে কিছু বললো না, জাঙ্কুক স্যামলন দিয়ে রাখলো সেগুলো। যাও, আমি ঠিক আছি, গাড়িতে তুলে দিয়ে আয়। পারবো না। চোখ গরম করে তাকালো জাঙ্কুক, নামিয়ে দিল কোল থেকে, ওনা তুলে এনে পরিয়ে দিয়ে বললো চল। তে কোনো কথা বললো না, শুধু পা মেলালো। গাড়ির কাছে যেতে সকলে তাকালো, হাসলো কিঞ্চিত। বিয়ে করতে না চাওয়া দুজনেরই কি অবস্থা দেখলো সকলে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আদরে ভাবে বলল, আসছি, নিজের যত্ন নিস। তুমিও। জাঙ্কুক আমায় ঘেঁষে সকলের থেকে আবার বিদায় নিল। এরপর গাড়িতে উঠে পড়লো। কিছুক্ষণের মাঝে গাড়ি চলেও গেল। তের মুখে আমাবস্যাতে ছেয়ে গেল। জাঙ্কুক গাড়ির গেট পার হওয়ার আগে হাত নাড়িয়ে বিদায় নিয়ে তেজ সকলের দিকে তাকিয়ে রইল যতক্ষণ দেখা গেল। অদৃশ্য হতে দীর্ঘ শ্বাস ফেলল। এই দিনও তো জলদি শেষ হোক। কেটে গেল একটা সপ্তাহের বেশি। জীবন ভিল একদম শান্তশিষ্ট হয়ে গেছে, কেমন যেন মৃতপুরী মনে হয়। কবে যে সব আগের মতো হবে? আদৌ কি আর আগের মতো হবে, নাকি দিন পাল্টে, মাস পাল্টে, বছর পাল্টে সব রঙও পাল্টে যাবে? পাল্টে যাবে কি আড্ডা মজায় মেতে থাকা জীবন ভিলা? সকলে কি চিরকাল এক থাকে? চাইলে কি সম্ভব চিরকাল এক থাকা? সম্ভব না। সময়, দিন, মাস, বছরের সাথে সাথে মানুষেরও পরিবর্তন আসে। বাস্তবতার সাথে তাল মিলে চলতে গিয়ে বাড়ে ব্যস্ততা। হয়তো সে ব্যস্ততা কাটিয়ে সময়টা কিঞ্চিত আগের মতো করে কাটানো সম্ভব হয়, তবুও সেটা ক্ষণিকের জন্য। এতকাল জীবন ভিলার সকল সদস্য মিলেমিশে একে অপরের সাথে থেকে দিন, মাস, বছর পার করেছে। এখন সময় আসছে সবার সবটা নিজেদের মতো করে গুছিয়ে নেবার, ভবিষ্যতের পিছনে দৌড়াবার। তেমনই দৌড়িয়েছে সুগাও। জাঙ্কুক গেছে তার ভবিষ্যৎ গোছাতে, সুগাও চলে গেছে তার ভবিষ্যৎ গোছাতে। সে ঢাকায় আছে আর 4 দিন হলো। সেখানে নেভি সশস্ত্র কমিশন অফিসার ক্যাডেট ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রস্থল ঢাকা সেনানিবাস ঢাকা। সুগা যাবার পর থেকে আরো খাখা করে জীবন ভিলা। সকলে দিন যাচ্ছে ঠিক, কিন্তু রসকসীন ভাবে। জাঙ্কুক নিজের ব্যস্ততার মাঝে তের সাথে সবাই সকলের সাথে সময় কাটায়। ভোর থেকে রাত পর্যন্ত জাঙ্কুক বউকে আগের মতো করে সময় দেয়। আজানের পর ভিডিও কল সহ সকল মায়েদের সাথে কথা বলা, এবং একদিন 2 দিন পর পর ভিডিও কল করে। রাতে তের সাথে গল্প করতে করতে ঘুমেতে সে পাড়ি জমায়। তে আগের থেকে অনেক নরমাল হয়েছে, এখন আর কান্নাকাটি করে না, কিন্তু হাসি খুশিও বেশি থাকে না। থাকবেই বা কার সাথে? সেই মানুষগুলো তো নেই। আয়ু, জেনি আর জিহনের সাথে যেটুকু হাসাহাসি করে। ইয়ঞ্জন বন্ধুদের সাথে আজকাল ঘোরাঘুরি সহ খেলাধুলা করে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এভাবেই দিনগুলো কাটছে সকলের।